আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাস তো শুরু হয়ে গেল। আমাদের সবার প্রথম রমজান হামজা বাবার সাথে কিভাবে কাটলো তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম সেহরির রাতে সেও কিন্তু উঠেছিল আমাদের সাথে। সেহরি খাওয়ার পর হামজাকে ঘুম পড়িয়ে দিয়ে আমি নামাজটা শেষ করে নিজেও একটু ঘুমিয়ে নিই। বিকাল ৩টায় রান্নার কাজ শুরু করি, মানে ইফতারি এবং সাথে সেহরির রান্না একসাথেই দুইটা করে রাখবো। পেঁয়াজু বানানোর জন্য ডাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে আম্মু যা যা পেঁয়াজ কাঁচামরিচ লাগবে সব কেটে দিয়েছে। এরপরে আমি ডালটা বেটে নেব। এদিকে আম্মু মাছ ভেজে নিচ্ছে, আজকে মাছ রান্না করা হবে সেহরির জন্য। এরপরে ইফতারির জন্য চিড়া ভিজিয়ে রেখেছিলাম, সাথে লাল চিনিটা আম্মু আগেই ভিজিয়ে রেখেছে। এখানে আম্মুর মাছ রান্না করাও হয়ে গেছে। অন্যদিকে বাবু ঘুমাচ্ছিল, তাই একটু দেখে আসলাম। দেখি সে নড়াচড়া করতেছে, কিন্তু তাও আবার সে ঘুমিয়ে পড়ে। তাই আমি ভাবলাম যে এই ফাঁকে আমি বাকি কাজগুলো করি, এতে করে আম্মুর কষ্টটা একটু কম হবে। তাই আমি চিড়া ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে লিকুইড দুধ দিয়ে দিলাম। এরপর এটাকে একটু মিক্স করে নেব। চিড়ায় দেওয়ার জন্য আমি কিছু ফল কেটে রেখেছিলাম। এখানে আপেল, কলা আর আনার ছিল, সাথে খেজুর ছিল। এখন আমি কলাটা দিয়ে দেব, এরপরে আনারগুলো দিয়ে দিব। আনারগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না বলেন? এরপর আমি আপেলটা দিয়ে দেব। এরপর আমি খেজুর কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এখন এটা একটু মিক্স করে এর মধ্যে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধ দিলে কিন্তু এটার টেস্ট আরও ভালো আসে। আর এটার মধ্যে আমি কিন্তু কোনো চিনি অ্যাড করব না। এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিব। গুড় দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, সাথে এর কালারটাও চেঞ্জ হয়ে যায়। এখন আমি এটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব, যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আমার বাবার বাসায় ফলটা আলাদাভাবে কেউ খায় না, তাই এভাবে চিড়ার সাথে মিক্স করে তারা খায়। এভাবে খেতে আমারও ভালো লাগে। এর পাশাপাশি একটা মালটা কেটে নিছি, এটা তো আর চিড়ার মধ্যে দেওয়া যাবে না। অন্যদিকে আম্মু পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করছে। এর সাথে আমি কিছু টমেটো কেটে চাটনি বানাই, কারণ হামজার বাবা চাটনি খেতে খুবই পছন্দ করে। অন্যদিকে হামজা বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তাই আম্মু তাকে নিয়ে বারান্দায় বসেছিল, কারণ সে এই জায়গাটায় আসলেই খুব বেশি খুশি হয়। আমি অনেকবার ডাকছিলাম, সে আমার দিকে একবারের জন্য তাকায় না। তাই আমি সামনে এসে দাঁড়াই, তখন আমাকে দেখে একটু হাসে, কিন্তু তাও ওরকমভাবে রিয়্যাক্ট করে না, কারণ তার নজর ছিল বাইরে। বিকালে তার বাবা অফিস থেকে এসে তাকে নিয়ে দোকানে যায় ইফতারি কেনার জন্য। এই যে কত কিছু উঠছে দেখেন। আসলে এগুলো খাওয়া ওরকমভাবে ঠিক না, কিন্তু ভাবলাম প্রথম রোজা তো, তাই আজকে খাই, এরপর আর খাবো না। এই যে এগুলো নিয়ে আসছে ইফতারির জন্য। পেঁয়াজু আনতে নিষেধ করেছি, কারণ পেঁয়াজুটা আমরা বাসায় বানাই, কারণ বাসার পেঁয়াজুটাই আমাদের কাছে ভালো লাগে, তাই আর বাইরে থেকে আনাই না। ইফতারির সময় প্রায় হয়ে গেছে, তাই সব কিছু এক জায়গায় করে গুছিয়ে নিয়েছি। এখানে অনেক কিছুই ছিল। এখানে শরবত ছিল, শসা, তারপরে এই যে পেঁজু, এরপর বাইরে থেকে আনা ইফতারি জিলাপি ছিল, সাথে ছিল ছোলা, এরপরে এই যে মালটা ছিল, তারপরে আর সাথে তো হালিম ছিলই, তা তো আপনারা দেখছেন। এই যে হালিমের হাঁড়ি, এটা আমার আব্বু এনেছিল। আর আমার বাবা কি করে জানেন? সেই যে শশা খাচ্ছে, সে অলরেডি কিন্তু ইফতারি শুরু করে দিছে আমাদের আগেই। তাকে শশা আর মালটা দিয়ে উপরে বসাই দেই, কিন্তু একটু পরে সে নিচে চলে আসে। আর আসা মাত্রই সে তার দুষ্টুমি শুরু করে দেয়, এটা ধরবে ওটা ধরবে। মানে পুরো পাগল হয়ে গেছিলাম আমরা। মানে এক কথায় তার বাটি লাগবে, বাটির মধ্যে খাবার লাগবে, মানে সব কিছু লাগবে। আর ওই বাটির মধ্যে খাবার দিলে সেটা ফেলে দিচ্ছে। মাথা ব্যথা করছিল। ইফতারির পরে 1 কাপ চা খেয়ে এখন একটু ভালো লাগছে। এরপরে হামজার বাবা একটু বাইরে যাচ্ছিল, তাকে আমি ডাকছিলাম যে আমার কাছে আসো, কিন্তু সে আমার হাতটা বারবার সরাই দিচ্ছে, মানে সে আমার কাছে আসবে না, তার বাবার সাথে বাইরে যাবে। ইদানিং সে এরকম করে, মানে কেউ বাইরে গেলে কান্নাকাটি করে, তার সাথে যাবে। এখন অনেকটাই বোঝে এই বিষয়টা। গেটের দিকে এভাবে তাকিয়ে তাকিয়ে সে কান্না করবে, আর মানে বোঝানোর চেষ্টা করবে যে সে বাইরে যেতে চায়। এরপর আমি রুমে চলে আসি, কিন্তু তার কান্না তো আমি থামাতেই পারছি না, শুধু কান্না করেই যাচ্ছে। মানে এমনই করে, খুব জেদ করে এখন। এরপরে তার নানা ভাই নামাজে যাবে, তখনও সে কান্নাকাটি করে, তার নানার সাথে সেও যাবে, কেন তাকে রেখে চলে গেল। এরকমেরই করে সব সময়, যেই বাইরে যাবে তার সাথেই সে যাবে। এরপরে তাকে রাতের খাবার খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দিই। এই তো এভাবেই কাটে আমাদের প্রথম রমজান হামজা বাবুর সাথে।
সবাই আমার হামজা বাবুর জন্য দোয়া করবেন যেন সে অনেক ভালো থাকে, সুস্থ থাকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।